আসলাম বেগ, আহো। ওয়েলকাম। কেমন আছো? একদম ফিট। কে গোলাম আলী, তুমি কেমন আছো? আমার কি, আমার ভাইজানরা ফিট থাকলে আমি ফিট। এবার কও, আজকা কি মনে কইরা দেখা করনে খায় হইল? একটা দুঃসংবাদ আছে। জানি, আমাকে পার্টনার মরে গেছে, এটাই তো কইবার চাও? না, এর চেয়েও খারাপ খবর। জানা গেছে যে ওকে শেষ করার পরিকল্পনা করেছিল সে হলো বক্স। বক্স? কি কত 25 বছরের পুরোনো পার্টনারে বক্স মারে ফেলাবো, এইটা আমার বিশ্বাস করতে কর? পাগল হয়ে গেল নাকি? সাহেব আলী, তুমি জানো না বক্স টাকার জন্য সব করতে পারে, এনিথিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানতাছি তোমার কথা। বক্স সব করবার পারে। মাইরা ফেলাইছে কুদ্দুসরে, খুব ভালো করছে। যদি পুলিশের হাতে ধরা গাইতো কি হইতো? মায়ের চোটে বেবাক কথা ফাঁস করে দিত। তারপর পুলিশ আমাকে ধইরা নিয়া সোজা লাল ঘরে পড়তো। কি পড়তো না? আমি যা বলতে চাই তা কিন্তু বুঝোনি তুমি। বুঝি নাই তো বোঝাও। এমন না হয় যে নিজের দরকার ভেবে আমাদের দুজন কি না শেষ করে দেয়। এই সব ফালতু কথা কও। আমাকে শেষ করে দিলে দেশের মধ্যে বেআইনি অস্ত্রের বাজারটা চালাবো কেডায়? ওর বাবাই নাকি? আমার কথা বুঝতে চেষ্টা করো সাহেব আলী। বক্সের নিয়ত শুরু থেকে ঠিক ছিল না, আর এজন্যই সে তার ঠিকানা কোনোদিন আমাদের জানতে দেয়নি। সে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও তার কাছে পৌঁছতে পারি না। কে ঠিক না? কথাটা খারাপ কয়নি ভাইজান। তা কি করবার চাও? করুম কি আমরা? আমার পরামর্শ যদি মানো তো শোনো। বক্স আমাদের উপর আঘাত করার আগেই আমাদের উচিত ওকে শেষ করে দেয়া। আইডিয়াটা খারাপ না, খুব ভালো কথা কইছো। 4 জন পার্টনার আছিলাম, কুদ্দুসরে মাইরে ফেলাইছি, রইলাম 3 জন। বক্সরে মারলে থাকলাম আমরা 2 জন। এরপর আমারে শেষ করতে পারলে থাকলা তুমি একলা। ভালা, খুব ভালা। আমারে কাউ গ্রামে খ্যাত পাইছো নাকি? কান পরা দিয়া কাজ কইরা একলাই পুরা সিন্ডিকেটের ডন হইবার চাও? বক্সনরা তোমার নিয়ে ঠিক মনে হইতেছে না। মুখ সামলে কথা বলো সাহেব আলী, নইলে। হাত সামলায় রাখেন আসলাম ভাইয়া। আঙ্গুল ট্রিগারে যেমনের লগে লগে মগজ বেড়ে যাবো গা। আমি গোলাম কুদ্দুস না আসলাম বেগ, অত সহজে মরতাছি না আমি। আর যদি মইরাবি যায় তো এই খবরের কাগজে নিউজ হইতাছি না। তোমার কাছে যদি আমার কাম কাজের ফাইল থাকে তয় আমার কাছেও তোমার কালো ধান্দার ফাইল আছে। আমি মরণের লগে লগে পুলিশের কাছে ফাইলটা হাইটে হাইটে চলে যাবো গা। কি হইল মিয়া ভাই? অসের বাহার দেখা গলার আওয়াজটা বদলে ফেলেন বুঝি? কান্দনের টাইমে আসতেছেন গেলে না দোস্ত, তোমাকে ওস্তাদ মানতেই হয়। আরে আমি তো বক্সকে মারার কথা বলে পরীক্ষা করলাম। কুদ্দুসকে মারার প্ল্যানটা তোমার নয় তো? কি বুঝলা? বুঝলাম এই যে যদি কুদ্দুসকে মারার প্ল্যান তোমার হতো তাহলে তুমি আমার প্রস্তাব অবশ্যই মেনে নিতে। তাহলে রেজাল্টটা দাঁড়াইলোটা কি? কুদ্দুসকে তুমি মারোনি, তুমি একদম বদলাওনি। আজও সেই পুরানো দোস্তের দোস্তি হয়ে আছো। আমাদের 3 পার্টনারকে কেউ বদলাতে পারবে না, কেউ না। নবটি নবটি মরণ ছাড়া। হ্যাঁ, মরণ ছাড়া। রাজা বলো। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জানি। জানো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ, এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না। এর পরিণাম একটুও ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো। তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে? আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু
তোমার বাবা এখন আছে কোথায়? Come on, baby, come on, come on. ড্যাডি আমার লক্ষ্মী মামনি। ড্যাডি তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই, ওর নাম রাজা। ওয়াও, না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো। এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন, তিনি নামও জেনে যাবেন, এতে আশ্চর্যের কি আছে? আমার মামনি যাকে এত পছন্দ করে ফেলেছে তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। ড্যাডি ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। হ্যাঁ, যাও। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন? বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নুপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই, তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি। আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতের ভাড়া কাটার সামান্য একটা পেশাদার করি, আমি সেই জগতের সম্রাট। আমি বাপ। আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত পৌঁছতে পেরেছ, তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা, আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাঘকে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন হয়। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন। আজকের যুগে বাঘ শুধু দুই জায়গায় সুরক্ষিত থাকতে পারে, এক সার্কাসে, দুই চিড়িয়াখানায়। দুই নম্বর কথা হলো কাতার সম্পর্কে। আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবত দেখছেন, কিন্তু পৌঁছাবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন। না না, ক্যাশ টাকা গইনা লিমু, আজকা অক্ষণই পাঠাও। গোলাম আলী, বিমার আইতে ক, বড় একটা পেমেন্ট না দইব। বিমা হাসপাতালে ভাইজান। তো কালু, রহিম এগো পাঠা। কেউই নাই, সব তেরে হাসপাতালে পাঠাইছি। কি সবতে হাসপাতালে কেন? কার লাশ আনতে গেছে? কি হয়েছে? এসব ওই রাজার মেহেরবানি চাচা, খতরনাক আইটেম। প্রথম তো রেস্টুরেন্টে ধলাই করে 9 নম্বর টেবিল ভেঙেছে, তারপর রোড অ্যাটাক। শুধু তাই না, থার্ড টাইম গামা সহ সবাইকে হাসপাতালে পাঠিয়ে ড্যাডিকে উত্তম মধ্যম দিয়েছে। তারপর কত গালাগালি দিয়েছে, কুত্তা, শোর, বান্দর, আমি বলতে পারবো না। হারামজাদা কস কি? হায় আশ্রম কিছু আছে তোর? হ্যাঁ, নিজেকেও মার খাওয়ানোর কথা এমন ভাবে কইতাছস যেন রাজ্য দখল কইরা মেডেল আনছস। মেডেল কি করে পাবো চাচা? ও যে সে জিনিস না। চুপ! এই রকম বেইজ্জতির কথা মার্কেটে ছড়াইলে আমি মুখ দেখাবো কেমনে? হাই, ওই থাকে রাজা। জানি না ভাইজান। হাই, না জানলে খুঁজে বার করবি। বাপ বেটা মিলা আজ কি ওরে শেষ করবি। গুলি না কইরা রিটার্ন করবি তো খবর আছে। তো গোস্তিনাথ আমি গুলি চালামু। চা আগে চলো। খানা রয়েছিস কে? যা। ভাই, ড্যাড, শালা পালিয়েছে। হ্যাঁ, কোথাও নেই। ওই পর্ত কি ও শিওর ড্যাড, কাল 10টার ফ্লাইটে তোমার মা কক্সবাজার থেকে ঢাকায় আসবে, এয়ারপোর্টে তাকে রিসিভ করবে।
মামদার বউ বলে যাইব গই।